হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট এ সেফ অডিয়েন্স ফর অ্যাডভান্স ফেসবুক ইজি রিউজ ইন ফিউচার এডস বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিও শুরু করার আগে প্রথমে চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিও শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড়ি টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু ক্রিয়েট এ সেফ অডিয়েন্স ফর অ্যাডভান্স ফেসবুক রিউজ ইন ফিউচার এডস এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিও আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিও মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে দেখেন আমরা কীভাবে দেখা গেছে এখানে আমাদের ফেসবুকের যেখানে কি আমরা সেফ অডিয়েন্স আমরা কী করতে পারি, তৈরি করতে পারি, এবং সেই সেফ অডিয়েন্স আমরা তৈরি করার পরে দেখা গেছে কীভাবে আমরা এখান থেকে সেফ অডিয়েন্স থেকে আমরা কীভাবে ক্যাম্পেইন তৈরি করে অ্যাডভার্টাইজ করতে পারি, এবং দেখা গেছে আমাদের ওই সেফ অডিয়েন্সকে আমরা দেখা গেছে কীভাবে আমরা ফিউচার আমাদের অ্যাডভার্টাইজ করার জন্য ওইটা আমরা ইউজ করতে পারি, সেই টোটাল বিষয়গুলো আমরা আজকে আলোচনা করবো। পাশাপাশি বিষয়গুলো আমরা দেখবো। তার আলোচনার বিষয়গুলো আমরা শুরু করি। আমাদের প্রথমে কি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা কোথায় ঢুকবো? আমাদের অ্যাড ম্যানেজারে ঢুকবো। তাহলে আমরা এখান থেকে আমাদের হোম পেজ থেকে আমরা অ্যাড ম্যানেজারে ঢুকতে পারি, অথবা আমাদের ফেসবুক আমাদেরকে এখানে লেখার পরে facebook.com লেখার পরে এখানে আমরা কি অ্যাডস ম্যানেজার লিখে আমরা আমাদের অ্যাড ম্যানেজারে ঢুকতে পারি। বাস, অ্যাড ম্যানেজারে ঢোকার পরে তারপর আমাদের কি করতে হবে? আমরা কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কি করব? আমাদের কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কি করব? এখানে আমাদের সেফ অডিয়েন্সের বিষয়গুলো দেখাই দেয়। এখান থেকে আমরা কি করব? আমরা এখান থেকে ক্যাম্পেইন সেট আপ করবো। প্রথমে আমাদের সেই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। বাস, এখানে আমাদের কি হলো? আমাদের অ্যাড অ্যাকাউন্ট এখানে চলে আসছে। তাহলে আমরা ক্যাম্পেইন অপশন থেকে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবো। তাহলে আমি এখান থেকে আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিলাম। তো অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে এখন আমরা বলছি আমাদের এই কাজটা আমরা দুইটা হইতে করতে পারি। দেখা গেছে কীভাবে? প্রথম আমরা ইচ্ছা করলে অডিয়েন্স প্রথমে তৈরি করে কী করতে পারি? প্রথম অডিয়েন্স তৈরি করে তারপর আমরা ইচ্ছা করলে আমরা অ্যাড তৈরি করে কী করতে পারি? অ্যাডভার্টাইজ করতে পারি। অথবা আমরা শুরু থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ক্যাম্পেইন সেট আপ করে ইচ্ছা করলে পরে আমরা অডিয়েন্স তৈরি করে অ্যাড তৈরি করে আমরা ইচ্ছা করলে কী করতে পারি? এখান থেকে আমরা অ্যাডভার্টাইজ করতে পারি। তাহলে আমরা দুইটা হইতে বিষয়টা দেখবো। প্রথমে আমরা অডিয়েন্স তৈরি করে বিষয়টা দেখি। তাহলে কী করতে হবে? এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই অল টুলসে ক্লিক করবো। করার পর এখান থেকে আমাদের এই শর্টকাট অপশনের মধ্যে আমাদের অডিয়েন্স দেওয়া আছে, আমরা এখান থেকে ক্লিক করে অডিয়েন্সে ঢুকতে পারি। অথবা আমরা নিজ দিকে আসি, আসার পর আমাদের অ্যাডভার্টাইজার অপশনের মধ্যে এই যে অডিয়েন্স দেওয়া আছে, সেম জিনিস আমরা এক জায়গা থেকে ঢুকলে হবে। তাহলে আমরা অডিয়েন্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফেসবুক আমাদের কোথায় নিয়ে আসবে? ফেসবুক আমাদের অডিয়েন্সের অপশনে নিয়ে আসবে। তাহলে ফেসবুক আমাদের অডিয়েন্সের অপশনে নিয়ে আসলো। তো এখান থেকে দেখা গেছে আমরা যে উপরে আমাদের অ্যাড অ্যাকাউন্টগুলো চলে আসছে, আমরা ইচ্ছে করলে এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্ট আমরা চেঞ্জও করতে পারি এখান থেকে চাইলে। আচ্ছা, যাই হোক, এখান থেকে পরে আমাদের কি এখান থেকে আমাদের কি অডিয়েন্সের আমাদের 4টা অপশন দেওয়া আছে। তো 4টা অপশনের ভিতরে দেখা গেছে এখানে অলরেডি দেখা গেছে আমাদের কি এখানে কাস্টম অডিয়েন্স, পাশাপাশি লোকালাইজ অডিয়েন্স। এখানে কাস্টম অডিয়েন্সের উপরে আমাদের এখানে যতগুলো অপশন দেওয়া আছে, পাশাপাশি আমাদের লোকালাইজ অডিয়েন্সের উপরে যে টোটাল বিষয়গুলো আছে, এই দুইটা বিষয়ের উপরে অলরেডি দেখা গেছে আমার চ্যানেলের ভিতরে কমপ্লিট সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে। আমার চ্যানেল থেকে এখান থেকে আপনাদের কাস্টম অডিয়েন্সের উপরে যতগুলো বিষয় আছে, তারপরে আমাদের লোকালাইজ অডিয়েন্সের উপরে এখানে দুইটা ভিডিও, মানে দেখা গেছে কাস্টম অডিয়েন্সের A to Z, পাশাপাশি আপনাদের লোকালাইজ অডিয়েন্সের উপরে A to Z সমস্ত ভিডিওগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তাহলে এখান থেকে বিষয়গুলো আপনাদের কাস্টম অডিয়েন্স, পাশাপাশি লোকালাইজ অডিয়েন্সের বললাম এভরিথিং ভিডিওগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। এখন তাহলে মনে করেন এখন আমাদের আজকের আমরা কোন বিষয় আলোচনা করবো? এখানে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের সেফ অডিয়েন্সের বিষয় নিয়ে। তাহলে এখান থেকে আমাদের এই সেফ অডিয়েন্সের বিষয়টা কি সেটা আমাদের প্রথমে জানতে হবে। তাহলে সেফ অডিয়েন্সের বিষয়টা কি সেটা আমরা প্রথমে জানি। তো সেফ অডিয়েন্সের বিষয়টা কি? দেখা গেছে আমাদের কোন ধরনের অডিয়েন্স আমাদের সেফ অডিয়েন্স। দেখা গেছে আমরা কি করি? আমরা ওই ধরনের অডিয়েন্স করি, আমরা অডিয়েন্সের কি আমাদের লোকেশন, পাশাপাশি আমাদের অডিয়েন্সের কি এজ, জেন্ডার, অথবা দেখা গেছে এখানে আমাদের অডিয়েন্সের ভিতরে আমরা কোন বিষয়গুলো আমরা কি করে সিলেক্ট করি, আমাদের অডিয়েন্সের যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। তো এই যে এইসব বিষয়গুলো আমরা দেখাই দিয়ে কোনো একটা যখন আমরা কি করি অডিয়েন্স তৈরি করি, আমরা অডিয়েন্স তৈরি করি, এবং এই অডিয়েন্সটা যখন আমরা সেভ করে কি করি আমরা আমাদের অডিয়েন্সটা আমরা ইচ্ছা করলে পুনরায় আবার কি করতে পারি? আমরা এই সেম অডিয়েন্সটা ইচ্ছা করলে আমাদের ফিউচার অ্যাডের জন্য আমরা ইউজ করতে পারি। মূলত দেখা গেছে এই অডিয়েন্সের বিষয়গুলো দিয়ে, অপশনগুলো দিয়ে যখন আমরা অডিয়েন্সটা তৈরি করার পর যখন আমরা এখান থেকে কোনো ক্যাম্পেইন সেট আপ করে আমরা অ্যাড তৈরি করে অ্যাডভার্টাইজ করি, তো সেই বিষয়টা মূলত আমাদেরকে এখানে সেভ অডিয়েন্সের বিষয়। এখন আমরা এখান থেকে আমাদের যে এই কাস্টম অডিয়েন্স, লোকালাইজ অডিয়েন্স, পাশাপাশি এখানে আমাদের সেফ অডিয়েন্স, এই 3টা অডিয়েন্সের মধ্যে দেখা গেছে এখানে আমাদের ডিফারেন্সটা কোন জায়গায়? আমাদের 3টা অডিয়েন্সের ভিতরে আমরা কোন অডিয়েন্সের ভিতর থেকে আমাদের কোন ধরনের সুবিধা, আমাদের কি বিষয়গুলো, সেই বিষয়গুলো একটু আমরা দেখি। তাহলে কীভাবে দেখবো বিষয়টা? আমরা এই যে আমি এখানে নোটপ্যাডের ভিতরে বিষয়টা একটু লিখে রাখছি। এখানে কীভাবে দেখা গেছে এখানে আমরা যখন সেফ অডিয়েন্সটাকে তৈরি করি, আমাদের অডিয়েন্সগুলো তৈরি করে যখন এখান থেকে কী করি আমরা কোনো একটা ক্যাম্পেইন সেট আপ করে অ্যাডভার্টাইজ করি, তো সেই ক্ষেত্রে আমাদের এই সেফ অডিয়েন্সের ভিতরে যেসব অডিয়েন্সগুলো আমরা তৈরি করি, আমরা সেই অডিয়েন্সকে আমরা কি বলি? আমরা কি বলে থাকি এখানে আমাদের এই অ্যাডভার্টাইজিংয়ের ভাষায় আমরা বলি কি এটা আমাদের কোল্ড অডিয়েন্স।
তো কোল্ড অডিয়েন্স। আর আমরা এই কাস্টম অডিয়েন্স থেকে পাশাপাশি আমাদের এই লোকালাইজ অডিয়েন্স থেকে দেখা গেছে আমরা যে অডিয়েন্সগুলো তৈরি করি সেগুলো আমরা কি বলি, ওয়ার্ম অডিয়েন্স। দেখেন ওয়ার্ম অডিয়েন্স আর কোল্ড অডিয়েন্সের মধ্যে আমাদের পার্থক্যটা কোন জায়গায়? দেখা গেছে এখান থেকে আমরা সেফ অডিয়েন্স আমরা কি করতে পারি, যখন আমাদের একটা নতুন বিজনেস অথবা দেখা গেছে আমাদের রানিং বিজনেস হইতে পারে, কিংবা দেখা গেছে আমরা কি করি নতুন বিজনেস বা রানিং বিজনেসের ক্ষেত্রে দেখা গেছে আমাদের অডিয়েন্স আমাদের কি আমাদের পেজে বা ওয়েবসাইটে বা দেখা গেছে আমাদের বিজনেসের অন্য কোনো প্ল্যাটফর্মে আমাদের কি দরকার, অডিয়েন্স দরকার। অডিয়েন্সের প্রয়োজনে দেখা গেছে আমরা এখানে কি করি, আমাদের অডিয়েন্সের লোকেশন দেখা দিই, এজ, জেন্ডার, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার দেখা দিয়ে দেখা গেছে এখান থেকে আমরা কি করি, আমরা এখান থেকে অডিয়েন্স আমরা কি তৈরি করি এবং সেই অডিয়েন্সের মাধ্যমে কি করি দেখা গেছে আমরা সচরাচর আমরা এখান থেকে অ্যাডভার্টাইজ করে থাকি। তো এই বিষয় এইভাবে দেখা গেছে অ্যাডভার্টাইজ করলে দেখা গেছে কি আমরা দেখা গেছে কি এখান থেকে আমাদের সেলসটা আমাদের কম আসে। সেলস কম আসে কারণ দেখা গেছে এখানে আমরা কি করি, দেখা গেছে আমরা যেভাবে অডিয়েন্সগুলো এখান থেকে সিলেক্ট করে যেভাবে আমাদের এখানে টার্গেট করে অডিয়েন্সগুলো আমরা দেখা দেয়, দেখা গেছে সেখান থেকে আমাদের এখান থেকে বিজনেস থেকে যে ধরনের আমাদের প্রোডাক্টগুলো সার্ভিসগুলো আছে এখান থেকে যারা কি করবে পারচেস করবে, দেখা গেছে ওই ধরনের এখানে পারচেস করা অডিয়েন্সের সংখ্যা দেখা গেছে এখানে আমরা কম পাই। এই কারণে দেখা গেছে এখান থেকে আমাদের যে অডিয়েন্সগুলো থাকে সেই অডিয়েন্সগুলো আমরা এখানে কি বলি, আমরা বলি কোল্ড অডিয়েন্স। দেখা গেছে কি এখানে বেশিরভাগ অডিয়েন্স থাকে কি যে আমাদের বিজনেস সম্বন্ধে তারা জানতে আসে, আমাদের বিজনেসের প্রোডাক্ট সার্ভিসগুলো তারা দেখে, দেখা গেছে আমাদের বিজনেসটা শুধু তারা এখান থেকে দেখলো তেমন একটা সেলস আমাদের এখান থেকে আসে না বলে দেখা গেছে এখান থেকে আমরা এটা কি বলি, আমাদের সেফ এই সেফ অডিয়েন্সকে আমরা কি বলি, দেখা গেছে আমরা আমাদের অ্যাডভার্টাইজিংয়ের ভাষায় আমরা কোল্ড অডিয়েন্স বলে থাকি। যেহেতু বলছি আমরা এখান থেকে আমাদের এই অডিয়েন্স থেকে তৈরি করার মাধ্যমে দেখা গেছে আমাদের বিজনেসের ভিতরে আমরা সেলসটা একটু কম পাই, পাশাপাশি দেখা গেছে এখানে আমরা হয়তো ভিজিটর পাই এবং সেই ভিজিটরগুলো দেখা গেছে আমাদের এখানে বিজনেস এসে দেখা গেছে তারা সরাসরি কোনো প্রোডাক্ট পারচেস না করে দেখা গেছে এখানে তারা আমাদের বিজনেসটাকে দেখলো, হয়তো বা তারা কি করলো অ্যাড টু কার্ট করলো, ইনিশিয়াল চেক আউট করলো, দেখা গেছে অন্য আর বিভিন্ন ধরনের অ্যাকশন করতে পারে। তো এই বিষয়গুলো দেখা গেছে আমাদের বিজনেসের মধ্যে ঘটে। তো সেই টোটাল বিষয়গুলো মিলে আমরা এখানে কি বলি, আমাদের অডিয়েন্সকে আমরা কি বলি, আমাদের সেফ অডিয়েন্সকে আমরা কোল্ড অডিয়েন্স বলি। এখন দেখা গেছে আমাদের এই কোল্ড অডিয়েন্সের ভিতরে দেখা গেছে কি আমরা এই কি করি, আমাদের সেফ অডিয়েন্সের বিষয়টা আমরা করি। কিন্তু এখানে আমাদের আরো যে দুইটা অডিয়েন্স আছে, কাস্টম অডিয়েন্স, আমাদের লোকাল অডিয়েন্স, এই দুটোকে আমরা কি ওয়ার্ম অডিয়েন্স কেন বলি? দেখা গেছে এখানে আমরা যে অডিয়েন্সগুলো তৈরি করি আমাদের কাস্টম অডিয়েন্সের মাধ্যমে, পাশাপাশি লোকালাইজ অডিয়েন্সের মাধ্যমে আমরা যে অডিয়েন্সগুলো তৈরি করি সেই অডিয়েন্সগুলোকে আমরা ওয়ার্ম অডিয়েন্স কেন বলি? দেখা গেছে এখানে ওই ধরনের অডিয়েন্সগুলো কি করি আমরা এখানে তৈরি করি যেই অডিয়েন্সগুলো দেখা গেছে কি অলরেডি আমাদের বিজনেসের ব্যাপারে ইন্টারেস্টেড, আমাদের বিজনেসের ব্যাপারে তারা জানে, মানে আমাদের বিজনেসে তারা অলরেডি কি করছে, তারা এখান থেকে কোনো প্রোডাক্ট পারচেস করছে বা আমাদের বিজনেসের টোটাল বিষয়গুলো সম্বন্ধে তারা কি করছে, এখানে কোনো অ্যাড টু কার্ট করছে আর অন্যান্য বিষয়গুলো করছে, মানে অলরেডি তারা আমাদের রানিং আমাদের ভিজিটর, অলরেডি তার রানিং কাস্টমার। ওই রানিং কাস্টমার থেকে আমরা টার্গেট করে সিলেক্ট করে কি করি আমরা দেখা গেছে আমরা এখান থেকে বিভিন্ন ওয়েতে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করি। আবার দেখা গেছে এখান থেকে আমরা ওই কাস্টম অডিয়েন্স থেকে বা দেখা গেছে আমাদের ফেসবুক পেজ থেকে বা দেখা গেছে আমাদের কি পিক্সেল থেকে, মানে বিভিন্ন অপশন থেকে আমরা কি করি, দেখা গেছে আমাদের এই কাস্টমার অডিয়েন্সের ভিতরে যেই ধরনের এক্সিস্টিং ভিজিটর থাকে ওই ধরনের আবার কি দেখা গেছে আমরা সিমিলার অডিয়েন্স তৈরি করি আমরা কিভাবে, আমাদের লোকালাইজ অডিয়েন্সের মাধ্যমে। আর ওই সিমিলার অডিয়েন্সগুলো থাকে আমাদের এখানে নতুন অডিয়েন্স থাকে এবং ওই সিমিলার নতুন অডিয়েন্সের মাধ্যমে দেখা গেছে কি করতে পারি আমরা ভালো সেল আশা করতে পারি। কাস্টমার অডিয়েন্স দিয়ে করলে যেমন আমাদের কি ভালো সেল আমাদের হয়, পাশাপাশি লোকালাইজ অডিয়েন্সের মাধ্যমে দেখা গেছে আমরা ভালো সেল আমরা আশা করতে পারি। তো এই কারণে দেখা গেছে কি আমাদের এই দুইটা ওয়ার্ম অডিয়েন্সের বিষয়, কারণ এখান থেকে আমাদের সেলটা বেশি আসে। আর কোল্ড অডিয়েন্স দেখা গেছে কি আমাদের এখান থেকে সেলটা কম আসে, কিন্তু তারপরে আমাদের কোল্ড অডিয়েন্স কি আমাদের প্রয়োজন আছে। কেন প্রয়োজন? দেখা গেছে আপনার একটা নতুন বিজনেস কিংবা দেখা গেছে আপনার বিজনেসটার মধ্যে আপনার আরো ভিজিটর কাস্টমার দরকার। সেই ক্ষেত্রে আপনাদের যদি আপনাদের বিজনেসের ভিতরে যদি কাস্টমারই না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কাস্টমার লোকালাইজ অডিয়েন্স আপনারা কিভাবে তৈরি করবেন? তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রথমে বিজনেসের ভিতরে কি আনা দরকার, আপনাদের প্রচুর কাস্টমার দরকার। কাস্টমার আসলেই তারপরে আপনাদের বিজনেস থেকে কোন কাস্টমার কতটুকু পারচেস করলো, অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, বা দেখা গেছে এখান থেকে আরো কোন কোন ধরনের আপনি অ্যাকশন করলো, তারা ভিউ করলো, মানে কোন কোন বিষয়গুলো তারা করলো, এই সমস্ত বিষয়গুলো থেকে দেখা তখন আপনারা কাস্টমার লোকালাইজ অডিয়েন্স আপনারা ইজিলি তৈরি করতে পারবেন। কিন্তু তার আগে অবশ্যই আমাদেরকে আমাদের বিজনেস নতুন থাকলে কিংবা আমাদের বিজনেসের ভিতরে কাস্টমারের এঙ্গেজ, কাস্টমারের পারফরমেন্স বাড়ানোর জন্য আমাদেরকে এই কোল্ড অডিয়েন্স যেটাকে সেফ অডিয়েন্স আমাদেরকে অবশ্যই প্রয়োজন। তা সেই ক্ষেত্রে আমরা কি করবো এখন, তাহলে আমাদের এই কোল্ড অডিয়েন্স যেটা বলছে আমাদের এখানে সেফ অডিয়েন্সের বিষয়টা আমরা কি কমপ্লিটলি আজকে আমরা কি প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখবো। তাহলে চলুন এখন বিষয়গুলো আমরা দেখি। তাহলে এখন আমরা কি করবো, আমরা এখান থেকে যাই, যার পর এখন কি আমাদের এখান থেকে সেফ অডিয়েন্সের বিষয়টা কি আমরা বুঝলাম। তো এখান থেকে আমরা এটা কিভাবে তৈরি করতে হবে এখন সেই বিষয়টা আমরা দেখি। তাহলে এখানে তৈরি করার জন্য আমরা কি করবো, আমরা এই যে ক্রিয়েট সেফ অডিয়েন্স আমরা এখানে ক্লিক করলাম, করার পরে আমাদের কাছে কি এরকম একটা অপশন চলে আসছে। তাহলে আমরা এইদিকে আসি নিচ দিকে, তো আসার পরে আমাদের এই যে টোটাল অপশনটা এরকম। তো এই আসার পরে এখন আমাদেরকে প্রথমে আমাদের এখানে আমরা সেফ অডিয়েন্সের আমরা এখানে নাম দিব। তো
তাহলে আমাদের অডিয়েন্সের নেমটা আমরা প্রথমে দিই। আমাদের এখানে সেভ অডিয়েন্সের নামটা আমরা কি দিব, ধরুন এখানে আপনি সুন্দরভাবে আপনি একটা নাম দিবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য মনে করেন এখানে কি নাম দিলাম, ওপি ধরেন 12, জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখানোর জন্য আমি একটা নাম দিলাম। আপনারা অবশ্যই সুন্দর একটা নাম দিবেন। বাস নাম দেওয়ার পরে এখন আমাদের কাজটা শুরু কোন জায়গা থেকে, আমাদের এই লোকেশন থেকে। আমাদের কাজটা শুরু কিন্তু লোকেশন থেকে, কিন্তু এর ওই যে উপরে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের কিসের বিষয়, কাস্টমার অডিয়েন্সের বিষয়, লোকালাইজ অডিয়েন্সের বিষয়। সেম এখানে আমাদের এই যে এখানে ক্লিক করলে এগুলো কিন্তু আমাদের লোকালাইজ অডিয়েন্স, কাস্টমার অডিয়েন্সের বিষয়। তো এই অপশনগুলো, তো এই অপশনগুলোর উপরে দেখা যাচ্ছে কমপ্লিট ভিডিওগুলো বলছে অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এখন আমরা আজকে যে বিষয়টা দেখবো আমাদের এখান থেকে বলছি কি আমাদের সেভ অডিয়েন্সের বিষয়গুলো। তাহলে আমাদের অডিয়েন্সের নেম দেওয়ার পরে আমরা এখান থেকে কাজ শুরু করবো লোকেশন থেকে। তাহলে লোকেশন থেকে আমরা প্রথমে এখান থেকে আমরা এখানে ক্লিক করি। আমাদের লোকেশনের ভিতরে আমরা এখানে ক্লিক করার পরে আমাদের এখানে কয়টা অপশন, 4টা অপশন দেওয়া আছে। আমাদের 4টা অপশনকে আমরা প্রথমে বুঝি। তাহলে প্রথম অপশন এখানে কি বলছে, প্রথম অপশনে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন। তাইলে এখানে কি বলছে, এই যে দেখেন নিচে সুন্দরভাবে লেখা আছে পিপল হোজ হোম অর মোস্ট রিসেন্ট লোকেশন ইন উইথিন ইন সিলেক্টেড এরিয়া। তাইলে এখানে দেখা যাচ্ছে কি আমি যে সিলেক্টেড এরিয়াটা আমি দেখাই দিব, আমার সেই সিলেক্টেড এরিয়ার ভিতরে দেখা যাচ্ছে কি যেসব ভিজিটররা কি দেখা যাচ্ছে কি ওই সিলেক্টেড এরিয়ার ভিতরে বাস করে, পাশাপাশি দেখা যাচ্ছে কি রিসেন্টলি, মানে দেখা যাচ্ছে রিসেন্টলি তারা ওই লোকেশনে আছে। তা আমরা যদি সেই বিষয়গুলো দেখাই দিই, আমরা এখান থেকে কি করতে চাই, অডিয়েন্স তৈরি করতে চাই, তাহলে সেটা আমরা এই অপশনটা দেখাই দিব। আর এই দ্বিতীয় অপশনটা কি বলছে, পিপল লিভিং ইন দিস লোকেশন। তাহলে কি বলছে, পিপল এই যে হোজ হোম উইথিন ইন সিলেক্টেড এরিয়া। আমরা যে এরিয়াটা দেখাই দিব সেই এরিয়ার ভিতরে দেখা গেছে কি ওই অডিয়েন্সটা বা ভিজিটররা কি সেখানে বাস করতেছে। আমরা ওই রকম ক্ষেত্রে যদি আমরা অডিয়েন্স সিলেক্ট করি তাহলে আমরা এটা দেখাই দিব। আর আমরা যদি এটা বলছে পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, দেখা গেছে কি আপনার ভিজিটররা বা আপনার এখানে দেখছে অডিয়েন্সটাকে রিসেন্টলি এই লোকেশনের মধ্যে আছে। আমরা এইরকম ক্ষেত্রে যদি আমাদের কি করে এরিয়া সিলেক্ট করি সেই ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব। তারপরে লাস্ট এখানে অপশন দেওয়া আছে কি পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন। তাহলে ট্রাভেলিং এর ক্ষেত্রে কি বলছে, এই যেখানে পড়বেন পিপল হুজ মোস্ট রিসেন্ট লোকেশন ইন হুইথিন সিলেক্টেড অ্যাবাউট বাট হুজ হোম ইন মোস্ট ওকে 125 মাইল অবলিকে 200 km away। তাহলে এখানে কি বলছে, দেখা গেছে আপনি এখান থেকে যেই লোকেশনটা আপনি তাকে সিলেক্ট করবেন সেই লোকেশনের ভিতরে আপনার ভিজিটররা যে ট্রাভেল করতে আসছে এবং সে ট্রাভেল করতে আসছে কি দেখা গেছে এখানে কত 150 মাইল থেকে কত 150 মাইল অথবা 200 কিলোমিটার। দেখা গেছে এর মধ্যে কি করছে, যেসব ভিজিটররা ট্রাভেল করতে আসছে আপনার ওই লোকেশনের ভিতরে, আপনি যদি চান ওই ধরনের ভিজিটরকে সিলেক্ট করে এখান থেকে কি করতে পারেন, আপনারা এখান থেকে সেভ অডিয়েন্স তৈরি করতে পারেন। তো এখানে 4টা অপশন দেওয়া আছে, আপনারা যেইভাবে চান সেইভাবে ইচ্ছা করলে বিষয়গুলো দেখাই দেয়, মানে আপনাদের যেভাবে প্রয়োজন সেইভাবে এখান থেকে আপনার লোকেশন অপশনগুলো সিলেক্ট করে দেয়, ওইভাবে আপনারা এখান থেকে কি করতে পারেন, আপনারা এখান থেকে সেভ অডিয়েন্স তৈরি করতে পারেন। তাহলে মনে করেন আমি এটা প্রথমটা দেখাই দিলাম, আমি আমার প্রয়োজন আমি ধরেন যে প্রথমটা দেখাই দিলাম, আর আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করবেন। তাহলে আমি প্রথমটা সিলেক্ট করলাম, করার পরে এখন ধরেন আমার এখানে দ্বিতীয় অপশনে কি আছে, আমাদের এই সেকেন্ড অপশনে কি আছে, এখানে আমাদের কি দেওয়া আছে, আমাদের এখানে আমরা এখানে এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমাদেরকে ইউনাইটেড স্টেট দেওয়া ছিল, আমরা তো ওইটা নিব না। আমরা লোকেশনের পরে এখানে কি দেখা দেবো, আমরা এখান থেকে সার্চ লোকেশন করে আমাদের পছন্দের আমরা লোকেশন নিব, যেটা আমাদের যে লোকেশনটা আমাদের প্রয়োজন। তাহলে সার্চ লোকেশন থেকে এখান থেকে আপনারা নিজের মতো করে লোকেশন সার্চ করতে পারবেন। তাহলে এখান থেকে আছে কি আমি আপনি কোন কান্ট্রি সার্চ করবেন না কোনো রিজন সার্চ করবেন, কোনো সিটি, কোনো স্টেট, তো সেই বিষয়গুলো এখান থেকে আপনারা লেখা দিলে বিষয়গুলো অটোমেটিক চলে আসবে। তাহলে এখান থেকে আমরা যদি লেখা দেই, ধরেন এখান থেকে আমি কি লেখা দিলাম, ধরেন লিখলাম আমি ইন্ডিয়া লিখলাম, আমি ইন্ডিয়া লেখার সাথে সাথে এই যে ইন্ডিয়া চলে আসছে, তাহলে আমি ইন্ডিয়া দিলাম এখানে। তারপরে ধরেন আমি ইন্ডিয়া দেওয়ার সাথে সাথে ইন্ডিয়া চলে আসছে এখানে। আমি আবার যেমন যে ব্রাউজে ক্লিক করি, ধরেন যে ব্রাউজে ক্লিক করলাম, তো ব্রাউজে ক্লিক করলে ধরেন এই যে অপশন চলে আসছে কান্ট্রি, রিজন, সেভ লোকেশন। তাহলে এখান থেকে ধরেন আমরা ব্রাউজে ক্লিক করে আমরা যে কান্ট্রিতে এখানে ক্লিক করলে আমাদের এখানে বিভিন্ন এখানে আমরা এশিয়া থেকে কোনো কান্ট্রি নিব, আমাদের এশিয়া থেকে এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেছে আমাদের এশিয়া মহাদেশের ভিতরে যেসব কান্ট্রি আছে সেগুলো চলে আসছে। তাহলে ধরুন আমরা দেখাই দিলাম বাংলাদেশ, তাহলে যে আমরা এখানে টিক মার দিলাম, আমাদের বাংলাদেশ এখানে সিলেক্ট হয়ে গেল। তাহলে আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম, তারপরে আমরা ইন্ডিয়া, বাংলাদেশ, আমরা ইন্ডিয়া এখান থেকে লেখা সিলেক্ট করলাম, আর আমরা ব্রাউজ থেকে কি করলাম, এখান থেকে সিলেক্ট করলাম কি আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। সেম ভাবে এখানে আপনারা ধরেন যে সার্চ করতে পারেন, ধরেন এখান থেকে সার্চ করলাম আমরা কি দেখাবো, আমাদের বাংলাদেশের ধরেন কি দেখাবো আমরা ঢাকা ডিস্ট্রিক্ট। তাহলে আমরা কি লিখলাম, ধরেন দিলাম কি ঢাকা। তাহলে ঢাকা লেখার পরে এই যে আমরা যে ঢাকা ডিভিশন এখানে চলে আসলো। তাহলে এখন এই যে ঢাকা ডিভিশন চলে আসার আগে এখন আমরা যেখান থেকে আমরা কি করব অডিয়েন্স সিলেক্ট করব, সেই ক্ষেত্রে আমরা ঢাকা ডিস্ট্রিক্টের ভিতরে আমরা মানে কত মাইলসের ভিতরে আমরা কি করব সেটা সিলেক্ট করব। এই মাইলটি যেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি।
এই যে অপশনগুলো আমরা এখান থেকে দেখাতে পারি। এত মাইলের ভিতরে যেসব ভিজিটর আছে, কাস্টমার আছে, ওদেরকে এখান থেকে ফেসবুক সিলেক্ট করবে। আমরা এইভাবে বিষয়গুলো দেখাতে পারি। তাইলে এই যে এখান থেকে বিষয়গুলো দেখাচ্ছি, এই বিষয়গুলো কি, এটার বাম পাশে ইনক্লুড লেখা আছে। ইনক্লুড থাকলে কি এখানে বিষয়গুলো এরকম, এই যে এরকম স্যাম্পল দেখা যাবে। তাহলে ইনক্লুড থাকা মানে কি, সেই জায়গায় ফেসবুক আমাদের অ্যাডটাকে দেখাবে। মানে এখান থেকে আমরা যেভাবে অডিয়েন্সগুলো, কাস্টমারগুলো সিলেক্ট করবো, ফেসবুক করবে কি ওই অডিয়েন্সের কাছে আমাদের অ্যাডটাকে প্রেজেন্ট করবে, শো করবে, যদি এখানে ইনক্লুড থাকে। আচ্ছা, আমরা ইনক্লুডের পরে আমরা এখানে এক্সক্লুড, আমরা এই বিষয়টা দেখবো। তার আগে ধরেন যে এখান থেকে আমরা তো আরো কিছু বিষয় সার্চ করি। যেমন আমরা আবার ব্রাউজারে গেলাম, যার পরে ধরেন আমরা এখান থেকে আমরা রিজন সার্চ করি। তো রিজনে যাওয়ার পরে আপনার রিজনগুলো যেখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার কোন ধরনের রিজন নেবেন, সিলেক্ট করার পরে সেই রিজনটা এভাবে দেখাই দেবেন। তো আপনি এখান থেকে ব্রাউজ করে অথবা লিখে আপনার মতো করে আপনার বিষয়গুলো এখান থেকে সেট করতে পারেন। আচ্ছা, তো এবার আমরা ইনক্লুড বিষয় দেখলাম। এবার আমরা দেখেছি কি আমরা এক্সক্লুড করবো। তাহলে এক্সক্লুডের বিষয়টা কিরকম, আমরা এখান থেকে ধরেন যে এই যে এক্সক্লুডে ক্লিক করলাম, এক্সক্লুডে ক্লিক করলাম, করার পরে এখন আমরা ধরেন লিখে দিলাম কি, এখানে লিখলাম খুলনা। আমরা ধরেন যে কি লিখলাম খুলনা। তাহলে খুলনা ডিভিশন এটা দেখা দিলাম। তাহলে এখান থেকে ধরেন আমি যে তখন লিখলাম খুলনা ডিভিশন লিখলাম কি, এবং কি দেখা দিলাম, আমি এক্সক্লুড দেখা দিলাম। তাহলে এক্সক্লুড দেখানোর মানে কি, এখন আমরা যখন কি করব, এইভাবে আমাদের কি এক্সক্লুড দেখায় দেওয়া, যখন আমরা এখান থেকে অডিয়েন্স তৈরি করে কি করব, আমরা এখান থেকে কোনো অ্যাডভার্টাইজ করবো, সেক্ষেত্রে ফেসবুক করবে কি এই অডিয়েন্সের সামনে আমাদের একটাকে শো করবে না। মানে এদেরকে ফেসবুক আমার একটা দেখাবে না, মানে এই খুলনা ডিভিশনের লোকদের কাছে আমাদের একটা যাবে না। আর যেগুলো আমি দেখাইছি, এই যেখানে গ্রিন সিগন্যাল আছে, ওদের কাছে ফেসবুক আমাদের একটা দেখাবে। এখান থেকে এই বিষয়ভাবে কাজ করবে এখানে। তারপরে ধরুন এখান থেকে আমাদের আরো অপশন দেওয়া আছে কি, এই যেখান থেকে ধরুন আমরা ড্রপ পিন, তা ড্রপ পিনের মাধ্যমে ইচ্ছা করলে আমরা এখান থেকে কি নিয়ে ধরুন আমরা ড্রপ পিন করতে পারি। তো কিরকম বিষয়টা, আপনারা যদি যখন আরো ন্যারো করবেন, ধরুন দেখা গেছে আপনার আরো ন্যারো করতে পারে কি, কোন স্পেসিফিক সিটি দেওয়া, স্পেসিফিক সিটি বা দেখা গেছে আপনার স্পেসিফিক কোনো এরিয়া বা আপনার কোনো রোড নাম্বার, হাউস নাম্বার, আপনি যখন একবার ন্যারো করে দেখাবেন, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার ওই ন্যারো এরিয়াগুলো কি করবেন কি, আপনার এখান থেকে ড্রপ পিন দিয়ে আপনার সেই ন্যারো এরিয়াগুলো আপনার এখান থেকে ড্রপ পিনে ক্লিক করার পরে আপনাদের ওই ন্যারো এরিয়াটা আপনি এইভাবে সেট করতে পারেন। এই যে ড্রপ পিন দিয়ে যেখানে ক্লিক করবেন, সেখানে আপনার ক্লিক করার পরে আপনারা যখন এখানে ড্রপ করবেন ড্রপ পিন দিয়ে, তো সেখানে ধরেন যে কি আপনার ওই এরিয়াটা দেখাবে, এবং ওই এরিয়াগুলো, স্পেসিফিক এরিয়াগুলো আপনি ড্রপ পিনের মাধ্যমে সেট করতে পারেন আপনার একবারে ন্যারো করে সেই বিষয়গুলো। তাহলে এখান থেকে আপনি এক্সপ্লোরের পরে এক্সপ্লোর কতটুকু এরিয়ার মধ্যে করবেন, তো এক্সপ্লোরের বিষয়গুলো ইচ্ছে করে এভাবে দেখাতে পারেন। তারপরে বললাম ড্রপ পিনগুলো এইভাবে করে আপনার এখান থেকে বিষয়গুলো আপনাদের অডিয়েন্সের এই বিষয়গুলো এখান থেকে সেট করতে পারেন। তো করার পরে এখান থেকে দেখা যায় আমাদের পরবর্তী কাজটা কি, আমরা তো অডিয়েন্সের এখানে কি আমাদের লোকেশন, পাশাপাশি আমাদেরকে লোকেশনের বিষয়গুলো দেখানোর পরে এখন আমাদের পরবর্তী কি আছে, আমাদের অডিয়েন্সের এজের বিষয়। তাহলে এখান থেকে গেছে আমরা যেখান থেকে কি করব, আমরা যেখান থেকে যেই অ্যাডটা দিব, আমাদের সেই অ্যাডের ভিতরে দেখা গেছে এখানে আমরা যেই ধরনের ক্যাম্পেইন সেট আপ করতেছি, এটা আমাদের দেখা গেছে কি এটা কি কোন বয়সের লোকদের জন্য আমরা এই অ্যাড ক্যাম্পেইনটা করতেছি, সেই বয়সটা আমরা যদি এখান থেকে দেখাইতে, সেটা এখান থেকে দেখাইতে পারি। কিরকম বিষয়টা, এখান থেকে দেখা গেছে আপনার কত থেকে কত বয়স পর্যন্ত এখানে আপনার এই অ্যাডটা দেখাবেন, আপনার কত থেকে কত বয়সের লোকের আপনার অ্যাডটা দেখতে পারবে, আপনার ক্যাম্পেইনটা দেখতে পারবে, সেক্ষেত্রে দেখাবেন। এখান থেকে ধরুন আমি দিয়ে দিলাম, ধরুন আমার অ্যাডটা দেখবে 16 থেকে, আমি কত দিলাম, ধরুন এখান থেকে দিলাম আমি 58 বছর, অথবা ধরুন আমি একটা কমাই দিতে পারি, ধরুন আমি দিলাম 50 বছর। তাহলে 16 থেকে 50 বছরের যেসব ভিজিটর আছে, তারা কি করতে পারবে, তারা আমার একটা দেখতে পারবে। এবং তারা কি করবে, তারা কোন এরিয়ার ভিতরে হবে, ইন্ডিয়া, বাংলাদেশ, ঢাকা ডিভিশন, মানে আমি যেভাবে সেট করলাম ওই এরিয়ার ভিতরে লোকেরা আমার একটাকে দেখতে পারবে। তারপর এখান থেকে আমি নিচে আসি, আসার পরে দেখা গেছে এখান থেকে আমার আরেকটা অপশন কি দেওয়া আছে এখানে, জেন্ডার। এখন আমি এখান থেকে কি করতে পারি, জেন্ডার সিলেক্ট করতে পারি। যদি আপনার প্রোডাক্টটা হয় যে এমন ধরনের কোনো প্রোডাক্ট আপনি অ্যাডভার্টাইজ করতেছেন, এমন কোনো ক্যাম্পেইন করেছেন, সেই প্রোডাক্টটা আপনি শুধু ওমেনদের জন্য, তাহলে আপনি ওমেন দেখাই দিবেন। যদি হয় আপনার শুধু পুরুষদের জন্য, তাহলে আপনি মেন দেখাই দিবেন। যদি আপনার একটা হয়ে থাকে যে আপনার পুরুষ মহিলা উভয়ের জন্য, তা সেই ক্ষেত্রে আমরা এখান থেকে অল দেখাই দিব। তাহলে আমরা অল দেখা দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের পরবর্তী অপশন কি আছে, ল্যাঙ্গুয়েজ। এবার দেখা গেছে এখান থেকে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, ল্যাঙ্গুয়েজ সেট করে দিতে পারি। কিরকম, যেমন আমাদের একটা যদি দেখবে, আমাদের কি দেখাই দিলাম, মনে করেন বেঙ্গলি দেখাই দিলাম। তাহলে এখন আমরা যদি বেঙ্গলি দেখাই দিই এখান থেকে, তাহলে কি হবে, দেখা গেছে শুধু এখানে বাংলা ভাষাভাষীর দেখা গেছে শুধু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের যেসব ভিজিটর আছে, তারাই শুধুমাত্র আমার একটা দেখতে পারবে। যদি আমি এখানে ল্যাঙ্গুয়েজ আমরা দেখা দিই, সেক্ষেত্রে আমরা ল্যাঙ্গুয়েজ দেখা দিয়ে আমরা ইচ্ছা করলে এখান থেকে আমরা সেভ অডিয়েন্স তৈরি করতে পারি। যদি আপনার চান সেটা ইচ্ছা করলে দেখা দিতে পারেন। তারপর এখান থেকে আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কোনটা, এখানে আমাদের ডিটেলস টার্গেটিং। এটা আমাদের এখান থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তাহলে ডিটেলস টার্গেটিং এর ভিতরে এখান থেকে কোন বিষয়, আপনার এখান থেকে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই বিষয়গুলো এখান থেকে আপনারা সেট করবেন। তাই করার জন্য ইচ্ছা করলে আমরা এখান থেকে সরাসরি লেখা করতে পারি, অথবা ব্রাউজার করে করতে পারি। যেমন আপনি এখানে লেখা দেন, যেমন আমরা লিখে দিলাম কি, ধরেন এখান থেকে কি লিখে দিলাম, ডিজিটাল
ধরুন আমি লিখে দিলাম ডিজিটাল মার্কেটার, তো ডিজিটাল মার্কেটার লেখার পরে এখানে ডিজিটাল মার্কেটার চলে আসলো। তাহলে আমার অ্যাডটা কারা দেখতে পারবে? যাদের কাছে যেসব ভিজিটর আছে, ডিজিটাল মার্কেটার যেসব ভিজিটর আছে তারা আমার অ্যাডটাকে দেখতে পারবে। তাহলে আমি এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে যদি আমি এখানে লিখে দিই, ধরুন আমি কি লিখে দিলাম এখানে, আপনার যেটা লিখে দেন, আপনার যে ধরনের অডিয়েন্স দরকার সেইভাবে যে ইন্টারেস্টেড বা যে বিহেভিয়ার অডিয়েন্স আপনার দরকার সেটা আপনি এখানে লিখে দিলে ওই রিলেটেড আপনার বিষয়গুলো চলে আসবে। অথবা ধরুন আপনি এইভাবে আপনার ইচ্ছা করলে এই যে ব্রাউজে ক্লিক করে আপনার প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা সেট করতে পারেন। কিরকম? যেমন আমরা ডেমোগ্রাফিতে গেলাম, যার পরে ডেমোগ্রাফিকের এখানে আপনার কি বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে। ডেমোগ্রাফির উপরে বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনি কোন ডেমোগ্রাফি নেবেন, এডুকেশন না লাইফ ইভেন্ট না প্যারেন্ট না ওয়ার্ক, বিভিন্ন অপশন দেওয়া আছে। আপনি এডুকেশনে গেলেন, আবার এডুকেশনের মধ্যে বিভিন্ন অপশন দেওয়া আছে, স্কুল না এডুকেশন লেভেল, এইভাবে সেট করবেন, সেই বিষয়গুলো সেট করতে পারেন। তারপর আপনার এখান থেকে এটা ছাড়া ধরুন আপনার এডুকেশনের পরে আমরা ধরুন গেলাম ফিনান্সিয়াল, তো ফিনান্সিয়াল যে বিষয় কোনো বিষয় দেখাতে চান সেটা করতে পারেন। তারপরে ধরুন আপনার আছে কি এখানে, ধরুন আমরা আবার ডেমোগ্রাফিতে গেলাম, তারপর থেকে গেলাম ওয়ার্ক। ওয়ার্কে গেলে দেখা গেছে এখানে আপনার যে এখানে সেট করবেন কি আপনার ওই ধরনের অডিয়েন্স আপনি এখানে দেখাবেন, ওইটা ইয়াতে ডেমোগ্রাফি যারা কি এমপ্লয়ার তাদেরকে দেখাবেন, নাকি যারা জব করে ওই ধরনের কোনো আপনার এখানে কাস্টমার্সের আপনাদের ডেমোগ্রাফি বিষয় দেখাবেন। তো সেই বিষয়গুলো এখানে আপনি যেরকম বিষয় চান সেগুলো আপনি দেখাতে পারেন। তারপর আছে রিলেশনশিপ, দেখা গেছে আপনি কোনো দেখা গেছে ব্যালেন্স ডায়েট ওগুলোকে কোনো আপনার এখান থেকে কোনো ক্যাম্পে সেট আপ করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনার এখান থেকে রিলেশনশিপ স্ট্যাটাস দেখাই দিয়ে আপনার এখান থেকে ডেমোগ্রাফি সেট করতে পারেন। তো এইভাবে বিষয়গুলো আমরা এখান থেকে আমাদের ডেমোগ্রাফির অপশনগুলো এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। তারপর ডেমোগ্রাফির আমাদের কি দেওয়া আছে, ইন্টারেস্টেড। এবারে ইন্টারেস্টের মধ্যে এখানে কি আছে, বিভিন্ন ইন্টারেস্টের এখানে ভিজিটরের অপশন আমাদের দেওয়া আছে। কিরকম? এখানে দেখা গেছে আপনি যদি এরকম কোনো আপনার ক্যাম্পেইন সেট আপ করেন, দেখা গেছে কি আপনার ক্যাম্পেইনটা কি আপনার অ্যাডটা এখানে কি হবে, এন্টারটেনমেন্ট টাইপের, কোনো বিনোদন মূলক টাইপের। তো সেক্ষেত্রে আপনি এন্টারটেনমেন্ট অপশন দেখা দিলেন, আপনি কোন ধরনের এন্টারটেনমেন্ট টাইপের হবে, আপনাদের এখানে ক্যাম্পেইনটা কোন ধরনের এন্টারটেনমেন্ট টাইপের হবে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করতে পারেন। গেমস রিলেভেন্ট না কোনো মুভি টাইপের না মিউজিক টাইপের, তো যে রিলেভেন্ট হোক সেই রিলেভেন্ট আপনি এখান থেকে এন্টারটেনমেন্ট বিষয়গুলো সেগুলো দেখাইতে পারেন। তারপরে আরো বিষয় আছে, যদি ফ্যামিলি রিলেশনশিপ কোনো বিষয় হয় সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। তারপরে যদি হয় এরকম কোনো ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, যেমন আপনাদের কোনো হেলথের প্রোডাক্ট বা আপনাদের কোনো বিউটি রিলেভেন্ট কোনো প্রোডাক্ট যদি থাকে, তো সেই ক্ষেত্রে আপনার এখান থেকে যে ফিটনেস ওয়েলনেস এইসব বিষয় থেকে ইচ্ছাগুলো আপনার কি করতে পারেন, এখান থেকে অপশনগুলো আপনারা দেখাইতে পারেন। তারপর অথবা যে ইয়োগা রিলেটেড হলে কোনো প্রোডাক্ট হলে সেক্ষেত্রে এই যে ইয়োগা অপশন দেখাইতে পারেন। মানে এখান থেকে এই যে ফিটনেস ওয়েলনেস থেকে আপনার ফিটনেস ওয়েলনেস রিলেভেন্ট কোনো আপনাদের কোনো ক্যাম্পেইন সেট আপ করলে সেক্ষেত্রে আপনার এই অপশন থেকে ইচ্ছাগুলো আপনার আলাদা আলাদা দেখাইতে পারেন, অথবা আপনার এখান থেকে ইচ্ছাগুলো টোটালটা সিলেক্ট করতে পারেন। টোটালটা সিলেক্ট করলে আপনার পুরো অপশনটা সিলেক্ট হয়ে যাবে, পুরো অপশনটা সিলেক্ট হয়ে যাবে আপনার এখানে এই বিষয়টা। তারপরে ধরুন এখান থেকে আমরা আবার ব্রাউজে গেলাম, ব্রাউজে যাওয়ার পরে ধরেন যে এখান থেকে আমরা কি করতে পারি, এখন থেকে ইচ্ছা করলে আমরা আরো ন্যারো করতে পারি। আরো ন্যারো করতে পারি কিভাবে, এখন থেকে আমরা ন্যারো অডিয়েন্সে ক্লিক করলাম, করার পরে ধরুন আমরা এখান থেকে কি করবো, আমরা আবার ব্রাউজে যাই। ব্রাউজে যাওয়ার পরে এখন আমরা কি করবো, আবার এখানে আমরা কোথায় যাবো, ব্রাউজে যাওয়ার পরে এখন আমরা আবার ইন্টারেস্টে যাই। যার পরে এখান থেকে ইন্টারেস্ট আপনি যদি আরো বিভিন্ন ইন্টারেস্ট দেখাবেন, তাহলে ইচ্ছে করলে যে দেওয়া আছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক টাইপের কোনো আপনাদের প্রোডাক্ট থাকলে এখানে ক্লিক করবেন। যদি এখানে আপনাদের হবিস অ্যাক্টিভিটিস কোনো রিলেট করে আপনারা যদি কোনো ক্যাম্পেইন সেট আপ করেন, তাহলে অপশন থেকে আপনি ইন্টারেস্ট দেখাইতে পারেন। তো এইভাবে আমরা ইন্টারেস্ট বিষয়গুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তারপর ইন্টারেস্ট ছাড়া এখানে আমাদের পরবর্তী অপশন কি দেওয়া আছে, এখন নিচে আরেকটা অপশন বিহেভিয়ার। তাহলে আমরা এখন বিহেভিয়ার এখানে ক্লিক করলাম, এখানে বিভিন্ন বিহেভিয়ারের অপশন দেওয়া আছে। এখন আপনাদের কাস্টমারের আপনার কোন বিহেভিয়ারের বিষয়গুলো দেখাবেন, সেখান থেকে বিহেভিয়ার অপশন থেকে আপনার বিষয়গুলো সেট করতে পারেন। তো এখান থেকে আপনারা কি করেন, যে কনজিউমার ক্লাসিফিকেশন, এখান থেকে কনজিউমার ক্লাসিফিকেশন থেকে বিভিন্ন এখানে দেখা যাচ্ছে কি আপনার কান্ট্রির এখানে ক্লাসিফিকেশনগুলো বিষয় দেওয়া আছে, চাইলে আপনার এখান থেকে এই বিষয়গুলো সেট করতে পারেন। তারপর ধরুন এখান থেকে দেওয়া আছে কি আমাদের মোবাইল ডিভাইস ইউজার এই যে বিভিন্ন বিষয় আছে, অথবা ডিজিটাল অ্যাক্টিভিটিস কি এই বিষয়গুলো দেখাই দেয়, এগুলো হচ্ছে বিভিন্ন কাস্টমারের বিহেভিয়ারের বিষয়গুলো। চাইলে আপনারা বিহেভিয়ার এই বিষয়গুলো দেখাই দেয় কি করতে পারেন, আপনাদের এখান থেকে কি করতে পারেন, আপনাদের এখান থেকে সেফ অডিয়েন্সের বিষয়গুলো আপনারা তৈরি করতে পারেন। তো এইভাবে বিষয়গুলো আমরা দেখাই দিই। তাহলে দেখানোর পরে আমাদের এই অপশনগুলো দেখানোর পরে আমাদের এখান থেকে কি হলো, আমাদের এখান থেকে আমাদের সেফ অডিয়েন্সের বিষয়গুলো এখান থেকে আমাদের তৈরি হয়ে গেল। কিন্তু এখানে তৈরি হওয়ার পরে আমাদের নিচে আরেকটা অপশন দেওয়া আছে কি, আমাদের এই যে কানেকশনের একটা অপশন দেওয়া আছে। তো এই কানেকশনের এই অপশনের বিষয়টা কি, আমরা এই যে এখানে ক্লিক করলেই এখান থেকে দেখা গেছে আমরা যদি চাকরি করতে আমাদের অডিয়েন্সটাকে এই সেভ অডিয়েন্সটাকে আমরা যদি চাকরি করতে আরো ন্যারো করে নিতে, তা সেটা আমরা নিতে পারি। কিরকম, এখান থেকে এই যে কানেকশনে ক্লিক করার পরে দেখেন ফেসবুক এখানে পেজ আপনার অ্যাপস দেওয়া আছে। তাহলে এখানে থেকে আমরা যদি কি চাই, যে পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, তাহলে আমরা যদি এই অপশন দেখাই দিই, তাহলে কি হবে, আমাদের পেজের ভিতরে আমাদের ফেসবুক পেজের ভিতরে যেসব ভিজিটররা কি করছে, তারা কারেন্টলি লাইক করছে অথবা আমাদের পেজটাকে তারা ফলো করছে, ওই ধরনের ভিজিটরগুলো থেকে এখানে আমাদের কি হবে, আমাদের সেফ অডিয়েন্স তৈরি হবে। তো আমরা যে বিষয়গুলো এইভাবে দেখা দেয় তাহলে এইভাবে করতে পারি। আবার এখানে অ্যাড এ পেজ
দেওয়া আছে আমরা ইচ্ছা করলে এখানে পেজ অ্যাড করতে পারি। আপনি যদি আপনাদের পেজের নামটা লিখে দেন তাহলে এখান থেকে আপনাদের পেজটা ইচ্ছা করে আপনি অ্যাড করতে পারবেন। তাহলে এখান থেকে যদি আমার পেজের নাম আমি লিখে দিলাম যে কি বেস্ট প্রোডাক্ট সেল অনলাইন, এটা আমাদের একটা আমার একটা পেজ, আমি আমার পেজটা এখান থেকে দেখাই দিলাম। তাহলে এখান থেকে আমার একটা ধরনের আমি পেজ দেখাই দিলাম। তাহলে আপনি ইচ্ছা করলে কী করতে পারেন, আপনি ইচ্ছা করলে পেজ দেখা দিতে পারেন। তাহলে এইভাবে পেজ দেখা দিতে পারি। আমরা যদি চাই এই যে আমাদের পেজটা ধরেন এখানে চলে আসলো, আমরা চাইলে এইভাবে বিষয় দেখাতে পারি। যদি আপনি চান এখান থেকে কানেকশন থেকে অপশন থেকে এই বিষয়গুলো চাইলে ইচ্ছা করলে আপনাদের কী করতে পারেন, আপনার অডিয়েন্সের বিষয়গুলো ইচ্ছা করলে আপনি আরও ন্যারো করে দেখাতে পারেন এই বিষয়গুলোর মাধ্যমে। তাহলে ধরুন আপনার এইভাবে বিষয়গুলো আপনারা চাইলে আপনাদের সেভ অডিয়েন্সের বিষয়গুলো আপনার এইভাবে দেখাচ্ছে, আপনারা চাইলে খুব সুন্দরভাবে এবার লোকেশনের বিষয়গুলো দেখাই দিয়ে, তারপর আপনাদের এজের বিষয়গুলো দেখাই দিয়ে, জেন্ডার, আপনাদের চাইলে ল্যাঙ্গুয়েজ, যদি আপনারা চান ল্যাঙ্গুয়েজ দেখাতে পারেন। তারপরে আপনাদের এখান থেকে এই টার্গেটিংয়ের বিষয়গুলো যেভাবে দেখালাম, এইভাবে আপনারা যে যতটা আপনাদের চান যে ন্যারো করে করতে, সেই ক্ষেত্রে আপনার ডিটেলস টার্গেটিংয়ের বিষয় রয়েছে, আপনাদের অডিয়েন্সের বিষয়গুলো আপনারা চান যে খুব ন্যারো করে করতে, তো সেই ক্ষেত্রে আপনার ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ারের বিষয়গুলো দেখা দিলে আপনাদের অডিয়েন্সের সংখ্যাগুলো আরও ন্যারো হয়ে যাবে। তাহলে ন্যারো অ্যাড্রেস এখানে দেওয়া আছে মানে কি আপনাদের অডিয়েন্সগুলো চাইলে আপনারা খুব ন্যারো করে আপনারা এখান থেকে সেভ অডিয়েন্স তৈরি করতে পারেন। তারপরে এখান থেকে দেখা গেছে কি আমরা যেটা বললাম কি আপনাদের এখান থেকে কানেকশন থেকে আমরা কি করতে পারি, এই অপশনগুলো দেখাই দিয়ে ফেসবুক পেজ বা দেখা গেছে আমরা যদি অপশনটা না রাখি তাহলে এখান থেকে আমরা যেভাবে বিষয়গুলো দেখা দিলাম এইভাবে অডিয়েন্সটা তৈরি হয়ে যাবে। আর আমরা যদি এখানে অপশনটা রাখি তাহলে এটা সিলেক্ট করে দেয়, আমরা ফেসবুক পেজ বা আমাদের অন্য কোনো অপশন দেখাতে সেই বিষয় থেকে এখানে আমাদের অডিয়েন্সের বিষয়গুলো তৈরি হবে। আমরা চাইলে কি দেখা গেছে এখানে আমরা যেটা বলছি, আমরা চাইলে এইভাবে বিষয়গুলো দেখাইতে পারি। আর আমরা না চাই তাহলে এখানে আমরা কি নাম দেখাই দেবো। তাই নাম দেখাই থেকে আমরা কি আমাদের এই বাকি যে বিষয়গুলো দেখাচ্ছে এই বিষয়গুলো দিয়ে এখান থেকে আমরা কি আমরা খুব সুন্দরভাবে এখান থেকে আমরা সেভ অডিয়েন্স তৈরি করতে পারি। আপনার চাইলে বলছে কি ইচ্ছে করলে এই অপশনগুলো দেখাতে এখান থেকে আরও ন্যারো করে আরও ডিপলিভাবে এখান থেকে আপনারা সেভ অডিয়েন্স তৈরি করতে পারেন। এখান থেকে আমরা যে সেভ অডিয়েন্সের বিষয়গুলো এখান থেকে আমরা কি করলাম, টার্গেট করলাম। এখান থেকে আমরা এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে টার্গেট করলাম, তাই কী দেখালাম, আমাদের এখানে ইন্ডিয়া থেকে, পাশাপাশি এখান থেকে বাংলাদেশ ঢাকা ডিভিশন থেকে, তারপরে এখান থেকে দেখাচ্ছে আমাদের কত থেকে কত এজের ভিতরে, তারপরে জেন্ডার, তারপরে এখান থেকে আমরা ডিটেলস টার্গেটিং এই করার মাধ্যমে দেখাচ্ছে টোটাল বিষয়গুলো করার মাধ্যমে এখান থেকে আমাদের পটেনশিয়াল অডিয়েন্স কত আসছে আমাদের এই যে এখানে রিচ, এই যে এত পিউপিলের মতো কি করবে আমাদের অ্যাডটাকে এই এত সংখ্যক পিউপিলের কাছে কি করবে ফেসবুক রিচ করাবে। তো এই যে বিষয়টা এখানে দেখা দিচ্ছে। আর এখান থেকে আমরা যে বিষয়গুলো সিলেক্ট করলাম এই যে সমস্ত বিষয়গুলো, এই যে অডিয়েন্সের ডিটেলস, আমরা এই যে অডিয়েন্সের ডিটেলস বিষয়গুলো, তারপরে এই যে লোকেশন, তারপরে যে এজ, এই যে ইন্টারেস্টেড, তারপরে কি যে যাই বিষয়গুলো আমি দেখাচ্ছি এভরিথিং বিষয়গুলো আমার এখানে শো করতেছে। তাহলে এখান থেকে সমস্ত বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের এখান থেকে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো এখান থেকে আপনারা সেট করছেন এভরিথিং বিষয়গুলো এখানে আপনারা দেখতে পারবেন। এবং দেখার পরে যেটা বললাম কি আপনাদের এখানে যে ক্যাম্পেইনটা করবেন, যে অ্যাডটা দেবেন, আপনাদের ওই অ্যাডটা আপনাদের মানে দেখা গেছে কি কতজন ভিজিটরের কাছে রিচ করবে, তো সেই বিষয়টা এখান থেকে আপনারা দেখতে পারেন যে এতজন পটেনশিয়াল ভিজিটরের কাছে আপনাদের একটা রিচ করবে। তো এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখবেন, দেখার পরে লাস্টে এখান থেকে কী করবেন, আপনারা এখান থেকে ক্রিয়েট সেভ অডিয়েন্সে ক্লিক করে আপনাদের অডিয়েন্সটা এখান থেকে আপনারা সেভ করতে পারেন। তাহলে আমরা ক্রিয়েট সেভ অডিয়েন্সে ক্লিক করলাম, বাস ক্লিক করার সাথে সাথে কী হলো আমাদের অডিয়েন্সটা সেভ হয়ে গেল। এবং আমরা কী করলাম এখানে একটা আমরা সেভ অডিয়েন্স তৈরি করলাম। তাই আমাদেরকে একটা সেভ অডিয়েন্স তৈরি হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, আমাদের এই সেভ অডিয়েন্সটাকে নিয়ে আমরা কি করতে পারি, আমরা একটা ক্যাম্পেইন আমরা তৈরি করতে পারি, আমরা একটা অ্যাড তৈরি করতে পারি। তো কীরকম বিষয়টা, এখন আমরা কি করবো, আমরা চলে যাব আমাদের এই ক্রিয়েটেড অপশনে চলে যাব। তাহলে আমরা এই ক্রিয়েটেড অপশনে ক্লিক করলাম। আমাদের কি এখানে আমাদের ফেসবুক কোথায় নিয়ে আসছে, এখন আমাদের ফেসবুক কোথায় নিয়ে আসলো, আমাদের ক্যাম্পেইন অপশন নিয়ে আসছে। তাহলে এখন থেকে আমরা কি করতে পারি, এখন আমরা একটা ক্যাম্পেইন এখান থেকে আমরা তৈরি করতে পারি। তাহলে এখন আমরা যখন ক্যাম্পেইন তৈরি করব তার আগে অবশ্যই কি আমরা যেমন অডিয়েন্স তৈরি করার আগে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দেখাই দিছি, সেমভাবে আমরা কোনো একটা ক্যাম্পেইন তৈরি করলে তার আগেও কি করব, আমরা অবশ্যই আমাদের অ্যাড অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করে দেবো। তো অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের ক্যাম্পেইনের বিষয় থেকে আমরা কোন টাইপের ক্যাম্পেইন করব সেইটা ক্যাম্পেইনটা অবজেক্টটা এখান থেকে সিলেক্ট করে দিব। তাহলে দেখা গেছে এখানে যতগুলো অবজেক্ট আছে এই সমস্ত অবজেক্টের উপরে দেখা গেছে অলরেডি এখানে আমার চ্যানেলের ভিতরে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি চেক করে বিষয়গুলো দেখতে পারেন। এখন যাই হোক, এখান থেকে আমি যে কোনো একটা অবজেক্টের উপর একটা ক্যাম্পেইন এখান থেকে তৈরি করার বিষয়টা দেখাচ্ছি। তাহলে এখান থেকে ধরুন আমি কি দেখালাম, মনে করেন এখান থেকে আমি কি দেখালাম, আমি রিচে দেখালাম। রিচে ক্লিক করার পর এখান থেকে আপনারা এখান থেকে কি করবেন, আপনারা এখান থেকে আপনার ক্যাম্পেইনের নেম, এর সেট, এর নেমগুলো আপনারা এখান থেকে দিতে পারেন, অথবা আপনার কন্টিনিউতে ক্লিক করে ইচ্ছা করে পরে দিতে পারেন। তাই আমি কন্টিনিউতে ক্লিক করার পর আপনার যে ক্যাম্পেইনের নেম দেওয়ার অপশন আসছে দিবেন। তারপরে ধরুন এখান থেকে আমাদের ক্যাম্পেইনের ডিটেলস, তারপরে চাইলে আপনারা যদি অ্যাপি টেস্ট চান তাহলে অ্যাপি টেস্ট আপনারা এখান থেকে তৈরি করতে পারেন, অ্যাপি টেস্ট সেট করে দিতে পারেন। তারপরে আপনারা এখান থেকে ক্যাম্পেইনের বাজেট অপটিমাইজেশন, তো আপনাদের এখান থেকে আপনারা যদি চান টোটাল আপনারা বাজেটটা বা আপনাদের ক্যাম্পেইনের বাজেটটা আপনারা এখান থেকে দেখাই দেবেন, তাহলে এখান থেকে অন করে বাজেটটা আপনার শুরুতে দেখাইতে পারেন।
তারপরে যদি আপনার এখান থেকে দেখাবে না, তাহলে পরে আপনি ইচ্ছা করলে নেক্সটে যায় অথবা অ্যাড সেটে ক্লিক করে আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনাদের প্রতিটা যদি একাধিক অ্যাড সেট করেন, তাহলে প্রত্যেকটা অ্যাড সেটের জন্য আলাদা আলাদা আপনারা বাজেট পাশাপাশি আপনাদের শিডিউলটা সেট করতে পারেন। তারপরে এখান থেকে ধরেন আমাদের কি অ্যাড সেটের নেম, তারপর আপনার কোন পেজ থেকে এখানে অ্যাড করবেন সেই পেজটা দেখাবেন। তারপরে এখানে বাজেট শিডিউলটা বললাম, আপনারা চান এখান থেকে একটা সেট বা প্রতিটা আলাদা আলাদা যে সেট এখান থেকে তৈরি করুন, প্রত্যেকটা আলাদা সেটের জন্য আপনি ইচ্ছা করলে এখান থেকে আলাদা আলাদা বাজেট শিডিউল সেট করতে পারেন। তারপরে এখান থেকে ধরেন যে কি আমাদের মেন বিষয়টা কোনটা, আমাদের অডিয়েন্সের বিষয়টা, যে বিষয়টা আমরা কথা বলতেছিলাম। এখন ধরুন যে কি আমাদের এখান থেকে আমরা যেই অডিয়েন্সটা দেখা গেছে আমাদের অডিয়েন্স অপশন থেকে আমরা তৈরি করছি, আমাদের সেভ অডিয়েন্সটা আমরা সেই সেভ অডিয়েন্সটা আমরা এখান থেকে কোন জায়গা থেকে পাবো, আমরা পাবো আমাদের এই যে লেখা আছে এখানে ইউজ সেভ অডিয়েন্স। আমরা যে এখন আমাদের ইউজ সেভ অডিয়েন্স এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এই যে আমাদের সেভ অডিয়েন্স নামটা এখানে চলে আসছে। এখানে আমাদের মাউস বাটন নিলে এই ধরনের আপনার ডান দিকে দেখাইতেছে যে আমরা এখানে আমাদের সেভ অডিয়েন্সটা তৈরি করছি, এই যে অপশনটা দেখাইতেছে। এই যে আমরা কীভাবে তৈরি করছি, কোন লোকেশন আমাদের এখানে কীভাবে তৈরি করছি আমরা বিষয়গুলো দেখাই দিয়ে এই সমস্ত বিষয়গুলো এখানে শো করতেছে। তাহলে এখান থেকে আমরা এখানে কী করলাম, আমাদের সেভ অডিয়েন্স এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাধারণত ধরেন যে এখানে আমাদের সেভ অডিয়েন্সের বিষয়গুলো ধরেন এই যে আমাদের এখানে চলে আসছে। তো চলে আসার পরে আমাদের কোন লোকেশন, তারপরে কি এস, এই বিষয়গুলো দেখাচ্ছি। তাহলে এখান থেকে ধরেন যে এই যে আমাদের অডিয়েন্সের সেভ অডিয়েন্সটা চলে আসলো, আমাদের যে অডিয়েন্স সেভ করছে সেই অডিয়েন্সের ভিতরে চলে আসলো। আপনি ইচ্ছা করলে কী করতে পারেন, আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে ইচ্ছা করলে এখান থেকে আপনারা এডিটে গিয়ে চেঞ্জও করতে পারবেন। তাহলে আমরা এখানে যে এডিটে গেলাম, এডিটে যাওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে এখান থেকে আপনারা কোনো অপশন দিয়ে মনে হয় যে আপনাদের চেঞ্জ করা দরকার, তাহলে আপনি এডিটে গিয়ে সেটা চেঞ্জ করতে পারবেন। তাহলে এজে যাওয়ার পরে ধরুন আমাদের এখানে কি আমরা যাই, এই যে আমাদের মধ্যে এখানে কিন্তু এই যে আমাদের এজের মধ্যে কিন্তু একটা এরর দেখাচ্ছে এখানে, তাহলে এটা আমরা কারেকশন করে দিই। আমরা এডিটে গেলাম, যাওয়ার পর আমাদের এজ দেখাচ্ছি এখানে কত, আমাদের 16। তাহলে এখান থেকে আমরা এডিটে ক্লিক করে আমরা এজটা একটু বাড়াই দিই, তাহলে আমরা এজটা দিলাম 18 দিয়ে দিলাম। এটা আমরা কি করি, 18 দেওয়ার পরে এখন আমরা কি করি, আপডেট করি। বাস আমাদের আপডেট হয়ে গেলে আমরা ডানে ক্লিক করি। এখন কিন্তু আমাদের কিন্তু ওই অপশনটা কিন্তু নাই। তাহলে আমার আপডেট করছে, আমাদের বলছে বয়সটা কম দেখানো হয়ে গেছে, বয়সটা বলছে মিনিমাম 18 দেখানোর মতো। এখানে আমরা 18 দেখানোর পরে আমাদের কিন্তু ওই লাল এররটা কিন্তু রেড এররটা কিন্তু এখন আর নাই। আমরা চাইলে আরও এডিট করতে পারি। আমরা আবার এডিটে গেলাম, যার পর আপনারা কোন অপশন থেকে এডিট করবেন আপনারা এখান থেকে ওই অপশন এডিটে ক্লিক করে ইচ্ছা করলে আপনারা এখান থেকে আপনাদের নিজেদের মতো করে এখান থেকে আপনারা এডিট করে আবার ইচ্ছা করলে এখান থেকে আপডেট করতে পারেন। আপডেট করে আপনারা এখান থেকে বিষয় করে ইচ্ছা করে চেঞ্জ করে দিয়ে আপনাদের অডিয়েন্স থেকে আপনারা এখান থেকে অ্যাড তৈরি করে অ্যাডভার্টাইজ করতে পারেন। তো এখান থেকে যেমন আমরা সেভ অডিয়েন্স থেকে বিষয়টা দেখা দিলাম, ইচ্ছা করলে আপনারা কি করতে পারেন, আপনারা ইচ্ছা করলে এই অপশন থেকে ইচ্ছা করলে আপনারা এখান থেকে সেভ অডিয়েন্স তৈরি করতে পারেন। কীরকম বিষয়টা, আমরা এখান থেকে এই ক্রিয়েট নিউ অডিয়েন্সে ক্লিক করলাম, করার পরে ধরেন এখান থেকে এই যে এখান থেকে আপনার আবার শুরু করে আপনাদের কোন জায়গা থেকে আপনাদের এই যে এখান থেকে শুরু করবেন, কোন জায়গা থেকে আপনাদের এই লোকেশন অপশন থেকে। তাহলে এখন থেকে এই যে কী করবেন, এডিটে ক্লিক করলেন, করার পরে এই যে অপশন থেকে শুরু করবেন। এখান থেকে যে অপশনগুলোতে আমরা আগে শুরু করছিলাম এখান থেকে শুরু করে আপনাদের জন্য যেটা না চান তাহলে আপনাদের এই যে অপশনগুলো দেখাই দেবেন। দেখানোর পরে তারপরে আপনাদের এই যে কি এজ, জেন্ডার, এই বিষয়গুলো তো অলরেডি বললাম। এজ, জেন্ডার, এই যে আপনাদের এখান থেকে ডিটেলস রাখার থেকে আপনাদের এই যে বিষয়গুলো এখান থেকে ব্রাউজে ক্লিক করে বিষয়গুলো দেখাই দেবেন। তারপরে চাইলে ল্যাঙ্গুয়েজের পরে এখানে আপনারা শোমোর অপশনে ক্লিক করার পরে এই যে অল পিপল নাকি আপনারা এখান থেকে কীভাবে বিষয়গুলো দেখাই দেবেন এই বিষয়গুলো সেট করে দেয়। লাস্টে এখানে সেম আগের মতো করে সেভ দিস অডিয়েন্সে ক্লিক করলে আপনি ইচ্ছা করলে এখান থেকে এই অপশন থেকে আপনারা অডিয়েন্স সেভ করতে পারেন। তো সেভ অডিয়েন্সে ক্লিক সেভ এখান থেকে আপনারা যখন এই সেভ দিস অডিয়েন্সে ক্লিক করবেন তখন আপনাদের কী হবে, আপনার এই অপশন থেকেও আপনাদের সেভ অডিয়েন্স তৈরি হয়ে যাবে। তখন সেম আপনারা এখান থেকে দেখা গেছে এই সেভ অডিয়েন্সের যেরকম আপনারা এই বিষয়টা দেখতে পেয়েছেন আপনাদের এখানে দেখা গেছে কি যখন আপনারা এখান থেকে যখন আপনারা কি করবেন এখান থেকে ছবির অডিয়েন্সটা তৈরি করবেন আপনাদের সেভ অডিয়েন্সটা দেখা গেছে কি আপনারা যখন অন্য কোনো দেখা গেছে আবার নতুন করে কোনো ক্যাম্পেইন তৈরি করবেন, নতুন করে কোনো আবার আপনার ক্যাম্পেইন তৈরি করে অ্যাডভার্টাইজ করবেন, তো সেই ক্ষেত্রে দেখা গেছে ওই ক্যাম্পেইনের জন্য দেখা গেছে ইচ্ছা করলে আপনারা এই অডিয়েন্সটাকে ইউজ করতে পারবেন। দেখা গেছে যে অডিয়েন্সটা আমার এখানে ইউজ করতে পারতেছে এইটা এই সেভ অডিয়েন্সটা ইচ্ছা করলে আপনারা এই অডিয়েন্সটা তো ইউজ করতে পারবেন সেভ অডিয়েন্সটা। পাশাপাশি আপনারা যদি এখান থেকে নতুন করে আবার সেভ অডিয়েন্স তৈরি করে এই অডিয়েন্সটা আপনারা সেভ করেন, ইচ্ছা করলে এই অডিয়েন্সটাকে এই সেভ অডিয়েন্সটাকে ইচ্ছা করলে আপনারা কি করতে পারেন, আপনারা এখানে যেই ধরনের আপনার ক্যাম্পেইন তৈরি করেছেন এই রিলেটেড আপনার ক্যাম্পেইন যদি আপনার পুনরায় ভবিষ্যতে আবার তৈরি করেন ইচ্ছা করে ওই ক্যাম্পেইনের জন্য আপনারা ইচ্ছা করে কি করতে পারেন, আপনাদের এই সেভ অডিয়েন্সটাকে আপনারা ইউজ করতে পারেন। এই অডিয়েন্সটাকে আপনারা ইউজ করে আপনারা কি করতে পারেন, ফিউচার আবার এই ধরনের ইচ্ছা করলে আপনারা এখানে অ্যাড তৈরি করে অ্যাডভার্টাইজ করতে পারেন। এই সে এখানকার বিষয়টা। তাহলে এখান থেকে ধরুন আমরা যে অডিয়েন্সটা তৈরি করবো তৈরি করলে দেখা গেছে এখান থেকে আমরা যে অ্যাডটা দেবো তো অ্যাডটা দিলে দেখা গেছে কি এখান থেকে ফেসবুক করবে কি আমাদের অ্যাডটা এখানে যে আমরা যে সেভ অডিয়েন্স দেখাবে আমরা এখান থেকে সরাসরি যে আমরা কি করলাম অডিয়েন্স তৈরি করে দেখাই, ফেসবুক করবে কি এখান থেকে আমাদের এই অডিয়েন্সের সামনে সেভ অডিয়েন্সের সামনে আমাদের কি করবে আমাদের অ্যাডটাকে প্রেজেন্ট করবে, শো করাবে। তো মূলত এইভাবে বিষয়গুলো এখানে আমাদেরকে কাজ করে। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়গুলো যেগুলো আমরা বললাম কি এখান থেকে
আমাদের সেভ অডিয়েন্সের বিষয়গুলো দেখা গেছে আমাদের এই যে অপশনের ভিতরে এখানে এগুলো তো আমরা অলরেডি আগে দিয়েছি কাস্টমাইজ লোকালাইজ অডিয়েন্স, তাহলে এখান থেকে এই যে কাস্টমাইজ লোকালাইজ এই বিষয়গুলো, তাহলে এই বিষয়গুলো তো অলরেডি আমরা আগে বিষয়গুলো জানছি, অলরেডি এই বিষয়গুলোর উপরে বলছে কি আমার চ্যানেলে এখানে অনেক ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তাহলে এখান থেকে যখন আমাদের আমাদের এখানে এই কাস্টমার সেভ এই লোকালাইজ অডিয়েন্সের পাশাপাশি দেখা গেছে এখানে আমাদের যে সেভ অডিয়েন্সের যে টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখলাম, তাহলে এখান থেকে এইভাবে দেখা গেছে কি আমাদের কাস্টমার লোকালাইজেশন অডিয়েন্সের পাশাপাশি আমাদের সেভ অডিয়েন্সের বিষয়গুলো যেটা বললাম কি আমাদের কোল্ড অডিয়েন্স, তাহলে এইটাও কি আমাদের বিজনেসের জন্য আমাদের এই অডিয়েন্স আমাদের প্রয়োজন আছে। তো এই ক্ষেত্রে আমাদের সেলস কম হলে দেখা গেছে কি আমাদের বিজনেসের ভিতরে অডিয়েন্স ইনক্রিজ করার জন্য, আমাদের বিজনেস সম্বন্ধে আমাদের কাস্টমারদেরকে আমাদের অডিয়েন্সকে জানানোর জন্য, মানে তারা আমাদের বিজনেসের ব্যাপারে জানে, আমাদের বিজনেসের ব্যাপারে কি করার জন্য, আমাদের কাস্টমারকে আরও বেশি এঙ্গেজ করার জন্য আমাদের অবশ্যই আমাদের সেভ অডিয়েন্স বা আমরা যেটা বলি কোল্ড অডিয়েন্স, এটা আমাদেরকে খুবই আমাদের বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ। এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের হাউ টু ক্রিয়েট এ সেভ অডিয়েন্স ফর অ্যাডভান্স ফেসবুক ইজি রিউজ ইন ফিউচার অ্যাডস বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।